হ্যালো বন্ধু, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি যতই পরিশ্রম করুন না কেন টাকা আপনার হাতে টিকে থাকে না? প্রতি মাসে বেতন আসে, কিন্তু কয়েকদিনের মধ্যেই সব টাকা খরচ হয়ে যায়। সঞ্চয় করার চেষ্টা অনেক করেন, কিন্তু হয় খরচ এত বেশি যে সেভিং সম্ভব হয় না, নয়তো শৃঙ্খলা বজায় রাখা যায় না। আর বিনিয়োগ, সেটা তো যেন এক জটিল ধাঁধার মতো লাগে। কোনটা ঠিক আর কোনটা ভুল এটাই বোঝা যায় না। আপনিও যদি আপনার আর্থিক জীবনে এরকম সমস্যার মুখোমুখি হন, তাহলে আপনি একা নন। লক্ষ লক্ষ মানুষ তাদের টাকা ম্যানেজ করতে হিমশিম খায়, কারণ তাদের কখনো শেখানোই হয়নি যে আসলে টাকা কিভাবে কাজ করে। কিন্তু কি শুধু বেশি পরিশ্রম করলেই ধনী হওয়া যায়? যদি তাই হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি পরিশ্রম করা মানুষরাই সবচেয়ে ধনী হতো। কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। আসলে টাকা শুধু উপার্জন করলেই নয়, বরং সঠিকভাবে ম্যানেজ করলেই তা বাড়ে। এই বিষয়টি বোঝানোর জন্য রামিত সেঠী একটি অসাধারণ বই লিখেছেন, আই উইল টিচ ইউ টু বি রিচ। এটি কোনো সাধারণ ফাইন্যান্সিয়াল বই নয়, যেখানে শুধু সঞ্চয় আর খরচ কমানোর কথা বলা হয়। এখানে বলা হয়েছে কিভাবে প্রিয় জিনিসগুলো ত্যাগ না করেই, অপরাধবোধ ছাড়াই, আর্থিক পরিকল্পনায় ঘন্টার পর ঘন্টা না খরচ করেও আপনি ধনী হতে পারেন। আপনাকে দামি কফি খাওয়া, বাইরে খাওয়া বা পছন্দের শপিং করা থেকে কেউ আটকাতে পারবে না। বরং এই বই শেখায় কিভাবে আপনার টাকা এমনভাবে সাজাবেন যাতে প্রয়োজনীয় জিনিসে খরচা করার পাশাপাশি পছন্দের জিনিসেরও আনন্দ নিতে পারেন, তাও আবার কোনো ফাইন্যান্সিয়াল স্ট্রেস ছাড়াই। বইটিতে দেওয়া হয়েছে 6 সপ্তাহের একটি প্রোগ্রাম, যা ধাপে ধাপে গাইড করবে ধনী হতে হলে প্রথমে কি করা উচিত, সেভিং দিয়ে শুরু করব নাকি বিনিয়োগ দিয়ে, ক্রেডিট কার্ড কিভাবে সঠিকভাবে ব্যবহার করব, সবসময় কি শুধু খরচ কমানোর চেষ্টা করা উচিত নাকি আয়ের উৎস বাড়ানোর দিকে মন দেওয়া উচিত। সবচেয়ে বড় প্রশ্ন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি শুধু ধনীদের জন্যই সম্ভব নাকি একজন সাধারণ মধ্যবিত্ত মানুষও তা পেতে পারে? আপনার মনেও যদি এমন প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিও আপনার জন্য। আজ আমি আপনাদের জন্য আই উইল টিচ ইউ টু বি রিচ বইয়ের পুরো সারাংশ নিয়ে এসেছি। এমন একটি সারাংশ যা আপনার আর্থিক মানসিকতা পুরোপুরি বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে আপনি এমন কিছু বাস্তবধর্মী টিপস পাবেন যা আপনার টাকার বিষয়ে নেওয়া প্রতিটি সিদ্ধান্তকে সহজ করে দেবে। আজকের পর আর টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আর আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার নিয়েও ভয় থাকবে না। চ্যাপ্টার 1, বিনিয়োগের জন্য প্রস্তুত হন। আপনি কি কখনো ভেবেছেন ধনী হওয়ার আসল উপায় কি? অধিকাংশ মানুষ মনে করে বেশি টাকা রোজগার করে সবচেয়ে বড় রাস্তা ধনী হওয়ার। কিন্তু যদি তাই হতো, তাহলে শুধু বেশি বেতন পাওয়া মানুষরাই কোটিপতি হতো। বাস্তবতা হলো, টাকা রোজগার করা জরুরি, কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো সেই টাকা সঠিকভাবে বিনিয়োগ করা। কারণ যদি টাকা শুধু উপার্জন আর খরচের মাঝেই ঘুরে বেড়ায়, তাহলে আপনার আর্থিক অবস্থা কখনো বদলাবে না। কিন্তু আপনি যদি উপার্জনের পাশাপাশি টাকাকে বাগাতে শুরু করেন, তাহলে সত্যিই ধনী হওয়ার পথে হাঁটতে শুরু করবেন। তাহলে প্রশ্ন হলো, বিনিয়োগ শুরু করব কোথা থেকে? যখনই বিনিয়োগের কথা ওঠে, অনেকেই ভয় পেয়ে যায়। তাদের মনে হয় শেয়ার বাজার খুব ঝুঁকিপূর্ণ, মিউচুয়াল ফান্ড বোঝা কঠিন, আর যদি ক্ষতি হয় তাহলে সব টাকা শেষ হয়ে যায়। এই ভয়ই তাদের পদক্ষেপ নিতে বাধা দেয় এবং তারা বিনিয়োগ পিছিয়ে দেন। কিন্তু সত্যি হলো, আপনি যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন, তত বেশি লাভ পাবেন। এই চ্যাপ্টারের একটি খুব সহজ কিন্তু শক্তিশালী নিয়ম হলো, বিনিয়োগ শুরু করতে আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না, আপনাকে শুধু শুরু করতে হবে। আপনি যত ভাববেন আর হিসাব করবেন, তত বেশি সময় নষ্ট হবে। আর টাকা উপার্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষতি হলো দেরি করা। টাকা প্রতি মাসে বিনিয়োগ করেন এবং গড়ে 10% রিটার্ন পান, তাহলে 30 বছর পরে আপনার কাছে 1 কোটি টাকারও বেশি হতে পারে। কিন্তু যদি আপনি 10 বছর দেরিতে শুরু করেন, তাহলে সেই একই টাকা শুধু 35 থেকে 40 লাখ টাকায় সীমাবদ্ধ হয়ে যাবে। মাত্র 10 বছরের দেরি আপনাকে অর্ধেকেরও বেশি ক্ষতি করিয়ে দিল। এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু। কম্পাউন্ডিং মানে হলো আপনার টাকা নিজেই আপনার জন্য কাজ করতে শুরু করে। যত বেশি সময় আপনি তাকে বাড়তে দেবেন, তত বেশি লাভ হবে। এখন বড় প্রশ্ন হলো, বিনিয়োগ করবেন কোথায়? শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এফডি, রিয়েল এস্টেট, ক্রিপ্টো নাকি সোনা? বাজারে এত বিকল্প আছে যে অনেকেই বিভ্রান্ত হয়ে যান। কিন্তু রামিত সেঠী এই অধ্যায়ে বলেন, আপনাকে বাজারের সময় নিয়ে চিন্তা করার দরকার নেই, বরং একটি সিস্টেম তৈরি করতে হবে। এমন বিনিয়োগের মাধ্যম বেছে নিতে হবে যেগুলো কম ঝুঁকি এবং বেশি রিটার্ন দেয়। তারপর সেখানে নিয়মিত বিনিয়োগ চালিয়ে যেতে হবে। তার পরামর্শ হলো, শুরু করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা। ইন্ডেক্স ফান্ড মানে হলো পুরো শেয়ার বাজারে একসাথে বিনিয়োগ করা, কোনো একটি কোম্পানিতে নয়।
এতে ঝুঁকি অনেক কমে যায় এবং রিটার্নও স্থিরভাবে বাড়তে থাকে। এছাড়া যদি আপনার চাকরি থাকে তাহলে প্রথমে 401k এবং রথ আইআর এর মতো বিনিয়োগ অ্যাকাউন্ট খুলতে হবে। ভারতে পিপিএফ, এনপিএস এবং এসআইপি এর মতো বিকল্পও আছে, যেগুলো দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির জন্য আদর্শ। কিন্তু বিনিয়োগের সবচেয়ে বড় সুবিধা হয় তখনই যখন আপনি এটিকে স্বয়ংক্রিয় করে দেন। ভাবুন তো, যদি প্রতি মাসে আপনাকে ভেবে টাকা বিনিয়োগ করতে হয়, তাহলে কি আপনি করবেন? হয়তো না। কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে বিনিয়োগ হয়ে যায়, তাহলে আপনাকে কিছুই করতে হবে না এবং ধীরে ধীরে আপনার টাকা বেড়ে যাবে। ধনী লোকেরা এই পদ্ধতি ব্যবহার করে। তারা তাদের টাকা স্মার্টভাবে বিনিয়োগ করে এবং সময়ের সাথে সেটিকে বেড়ে উঠতে দেয়। অনেকেই মনে করেন বিনিয়োগ শুরু করতে অনেক টাকা লাগে, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল ধারণা। আপনি মাত্র 500 টাকা বা 1000 টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন। এমনকি কিছু বিনিয়োগ প্ল্যাটফর্মে 100 টাকা দিয়েও এসআইপি শুরু করা যায়। কিন্তু বেশিরভাগ মানুষ ভাবে যখন তাদের হাতে বেশি টাকা আসবে তখন বিনিয়োগ শুরু করবে। আর এটাই তাদের সবচেয়ে বড় ভুল, কারণ অপেক্ষা করতে করতে তারা তাদের সবচেয়ে বড় সম্পদ সময় হারিয়ে ফেলে। কনশাস স্পেন্ডিং। কখনো কি আপনার মনে হয়েছে যে মাসের বেতন আসার কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়? আপনি ভাবেন এইবার টাকা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করবেন, কিন্তু হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ চলে আসে। কখনো বন্ধুদের সাথে বাইরে ডিনার, কখনো নতুন গ্যাজেট, কখনো কোনো সেল, আর তারপর সেই পুরনো অপরাধ বোধ, আবারও সেভিংস হলো না। আপনি নিজেকে প্রতিশ্রুতি দেন যে পরের মাস থেকে টাকা বাঁচানোর চেষ্টা করবেন, কিন্তু একই চক্র আবারও ঘটে। যদি আপনার সাথেও এমন হয়, তাহলে আপনি একা নন। লাখ লাখ মানুষ এই সমস্যায় ভুগছে, আর এর একটাই সমাধান: সচেতন খরচ। আপনি হয়তো ভাবছেন সচেতন খরচ মানে কি? সাধারণত মানুষ যখন আর্থিক পরামর্শ শোনে তখন তাদের বলা হয় কম খরচ করো, কফি খেও না, বাইরে খাওয়া বন্ধ করো, সিনেমা দেখো না। কিন্তু সত্যি বলুন তো, এটা কি সম্ভব? শুধু খরচ কমিয়ে কি আমরা ধনী হতে পারি? যদি তা হতো, তাহলে কি পৃথিবীর সব কোটিপতি শুধু পুরনো কাপড় পরে আর সস্তা কফি খেয়ে ধনী হয়েছে? একদম না। রমিত শেঠি এই অধ্যায়ে একটি বিপ্লবী ধারণা দিয়েছেন যে যেসব জিনিস আপনি ভালোবাসেন তাতে উদারভাবে খরচ করুন, আর যেগুলো ভালোবাসেন না সেগুলোতে নির্মমভাবে খরচ কমিয়ে দিন। এর মানে এই নয় যে খরচের দিকে খেয়াল রাখবেন না, বরং এর মানে হল আপনার টাকা সেই জিনিসে খরচ করুন যা আপনার কাছে সত্যি গুরুত্বপূর্ণ। ভাবুন তো, কোন জিনিস আপনাকে সত্যিকার সুখ দেয়? হতে পারে আপনি ভ্রমণ ভালোবাসেন, ব্র্যান্ডেড কাপড় কিনতে ভালোবাসেন, অথবা আপনি গ্যাজেট পছন্দ করেন। কিন্তু অন্য কারো কাছে এগুলো হয়তো একদমই অপ্রয়োজনীয়। খরচ করা উচিত অন্যদের প্রত্যাশা অনুযায়ী নয়। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আসে, যদি আমি আমার পছন্দের জিনিসের টাকা খরচ করি, তবে সঞ্চয় কিভাবে হবে? এটাই এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনি অপরাধবোধ ছাড়াই খরচ করতে পারেন এবং তবুও আর্থিক নিরাপত্তা বজায় রাখতে পারেন। এর মানে হচ্ছে আপনাকে আপনার আয়কে 4টি মূল ভাগে ভাগ করতে হবে: ফিক্সড কস্টস, ইনভেস্টমেন্টস, সেভিংস এবং গিল্ট ফ্রি স্পেন্ডিং। ফিক্সড কস্টস হলো সেই খরচ যা প্রতি মাসে আসবেই: ভাড়া, বিল, মুদিখানা, ইএমআই এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ। ইনভেস্টমেন্টস হলো সেই টাকা যা ভবিষ্যতে আপনাকে ধনী করার জন্য বিনিয়োগ করা হয়: মিউচুয়াল ফান্ড, শেয়ার, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট এবং এসআইপি। সেভিংস মানে শুধু ব্যাংকে টাকা জমা করা নয়, বরং বড় লক্ষ্যগুলোর জন্য টাকা রাখা, যেমন ভ্রমণ, বাড়ি কেনা বা নতুন ব্যবসা শুরু করা। সবচেয়ে উত্তেজনাপূর্ণ বিভাগ হল গিল্ট ফ্রি স্পেন্ডিং, অর্থাৎ সেই টাকা যা আপনি বিনা চিন্তায় আপনার সত্যিকার পছন্দের জিনিসে খরচ করতে পারবেন। ভাবুন তো, আপনার পছন্দের জিনিসে খরচ করার পুরো স্বাধীনতা আছে, কিন্তু তবুও আপনি আর্থিকভাবে নিরাপদ থাকবেন। এটাই সচেতনভাবে খরচ করার আসল সুবিধা। সমস্যা টাকা খরচে নয়, বরং পরিকল্পনা ছাড়া খরচে। যখন আপনি পরিকল্পনা ছাড়া টাকা খরচ করেন, মাসের শেষে অপরাধ বোধ হয়। কিন্তু যখন আগে থেকেই ঠিক করে রাখেন যে আপনার আয়ের কোন অংশ কোথায় যাবে, তখন আপনি বিনা অপরাধ বোধে নিজের পছন্দের জিনিসে খরচ করতে পারেন। এটা খরচ কমানোর ব্যাপার নয়, বরং কোথায় উদারভাবে খরচ করবেন আর কোথায় নির্মমভাবে কমাবেন সেটা ঠিক করার ব্যাপার। যদি আপনার দামি কফি সত্যিই ভালো লাগে, তবে সেটা ছাড়ার দরকার নেই। কিন্তু হ্যাঁ, যেসব সাবস্ক্রিপশনের জন্য টাকা দিচ্ছেন অথচ ব্যবহারই করছেন না, বা এমন জিনিস কিনছেন যা শুধু সাময়িক আনন্দ দেয়, সেখানে খরচ কমাতে হবে। আপনি নিশ্চয়ই শুনেছেন,
টাকা বাঁচাতে হলে খরচ কমাতে হবে। কিন্তু শুধু সঞ্চয় করে আপনি ধনী হবেন না, বরং টাকাকে স্মার্টভাবে ব্যবস্থাপনা করতে শিখতে হবে। এর জন্য সবচেয়ে জরুরি হল অটোমেশন, মানে বেতন আসার সঙ্গে সঙ্গে টাকা স্বয়ংক্রিয়ভাবে সঠিক জায়গায় ভাগ হয়ে যাবে, কিছু ইনভেস্টমেন্টে, কিছু সেভিংসে এবং কিছু ফিক্সড কস্টসে। এতে করে প্রতি মাসে আলাদা করে ভাবতে হবে না কত বাঁচাবেন আর কত খরচ করবেন। কারণ টাকার সঠিক জায়গায় বিনিয়োগ করা নাকি খুব কঠিন কাজ। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই তথাকথিত ফিনান্সিয়াল এক্সপার্টরা নিজেরা কত টাকা উপার্জন করছেন? তারা কি সত্যিই এত ধনী যতটা তারা আমাদের দেখায়? আসল কথা হলো, বেশিরভাগ ফিনান্সিয়াল অ্যাডভাইজাররা না নিজেরা ধনী, না তারা কাউকে ধনী বানাতে পারে। তাদের আসল কাজ হলো আপনাকে ভয় দেখানো, আপনাকে এই অনুভূতি দেওয়া যে আপনি নিজে টাকা ম্যানেজ করতে পারবেন না, যাতে আপনি তাদের ওপর নির্ভরশীল হন এবং তাদের দামি পরিষেবা কিনে নেন। ভাবুন তো, যদি হঠাৎ আপনার স্বাস্থ্যের কোনো চিন্তা হয়, আপনি কি করবেন? হয়তো প্রথমেই আপনি কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। কিন্তু যদি সবাই নিজের স্বাস্থ্যের যত্ন নিজে নিতে পারে, সুস্থ খাবার খেয়ে ব্যায়াম করে, তাহলে কি প্রতিটা ছোট সমস্যার জন্য ডাক্তার কাছে যাওয়া জরুরি? একই নীতি ফিন্যান্সের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার প্রতিটা ছোট ফিনান্সিয়াল সিদ্ধান্তের জন্য কোনো এক্সপার্টের দরকার নেই। বিনিয়োগ কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু ব্যাংক আর ফিনান্সিয়াল অ্যাডভাইজাররা আপনাকে বোঝাতে চায় যেটা খুব জটিল, যাতে আপনি তাদের থেকে পরামর্শ নেন আর তারা আপনার কাছ থেকে মোটা ফি নিতে পারে। যদি ফিনান্সিয়াল এক্সপার্টরা সত্যি এত স্মার্ট হতো, তাহলে কি তারা নিজেরা কোটিপতি হতো না? তারা কি নিজেদের টাকা দিয়ে এত সম্পদ তৈরি করে ফেলতো না যে তাদের আপনার ফি এর প্রয়োজনই হতো না? আসল কথা হলো, বেশিরভাগ ফিনান্সিয়াল অ্যাডভাইজাররা একই পুরনো পরামর্শ দেয়। মার্কেট স্টাডি করো, সঠিক স্টক বেছে নাও, মিউচুয়াল ফান্ড তুলনা করো, ফিনান্সিয়াল নিউজ দেখো। কিন্তু যদি আপনি আসল তথ্য দেখেন, তাহলে বুঝবেন যে 90% প্রফেশনাল ইনভেস্টর নিজেরাই মার্কেটকে হারাতে পারে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বেশিরভাগ যারা নিজেদের এক্সপার্ট বলেন, তারা মার্কেটের চেয়ে বেশি রিটার্ন দিতে পারে না, বরং অনেক সময় তাদের ক্লায়েন্টের টাকা ডুবে যায়, অথচ তারা নিজেদের ফি নিতে থাকে। ইনভেস্টিংকে অকারণে এত জটিল করে তোলা হয়েছে যাতে সাধারণ মানুষ নিজেরা বিনিয়োগ করতে ভয় পায় এবং সবসময় ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের উপর নির্ভরশীল থাকে। কিন্তু আসলে ধনী হতে গেলে কোনো জটিল কৌশল দরকার নেই, শুধু একটি সিম্পল এবং কার্যকরী পরিকল্পনা দরকার, যা কম কষ্টে আপনার টাকা বাড়াতে পারে। এক্সপার্টরা যেসব স্ট্র্যাটেজি বিক্রি করে, তার বদলে আপনাকে সেই সিস্টেম ফলো করতে হবে যা পরীক্ষিত এবং বহু বছর ধরে কাজ করছে। তাহলে প্রশ্ন আসে, যদি ফিনান্সিয়াল এক্সপার্টদের ভরসা না করি, তাহলে বিনিয়োগ করব কিভাবে? উত্তর খুব সহজ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অটোমেশন এবং লো কস্ট ইন্ডেক্স ফান্ড। আপনাকে প্রতিদিন মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ করতে হবে না, প্রতিদিন স্টক কেনো বেচা করতে হবে না, এমনকি কোনো এক্সপার্টের পরামর্শ লাগবে না। শুধু একবার সঠিক বিনিয়োগ পরিকল্পনা বানান, অটোমেট করে দিন, তারপর ভুলে যান। এইভাবেই কোটি কোটি মানুষ বিনা ঝামেলায় ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করছে। ভাবুন তো, যদি বিনিয়োগ সত্যি এত কঠিন হতো, তাহলে পৃথিবীতে শুধু কিছু মানুষই ধনী হতো। কিন্তু তা নয়। যারা সঠিক স্ট্র্যাটেজি নেয় এবং ধৈর্য ধরে, তারা ধীরে ধীরে সম্পদ গড়ে তোলে। ফিনান্সিয়াল এক্সপার্টরা আপনাকে এই ধৈর্য রাখতে দেয় না। তারা আপনাকে বারবার মার্কেট নিউজ দেখিয়ে ভয় দেখায়, বারবার বলে যে মার্কেট ট্রেন্ড অনুযায়ী আপনার বিনিয়োগ বদলান। কিন্তু সত্যি কথা হলো, যত বেশি আপনি মার্কেট নিয়ে খেলবেন, তত বেশি আপনার টাকা ঝুঁকির মধ্যে পড়বে। আপনি কি মনে করেন বিনিয়োগ শুধু ধনী লোকদের খেলা? আপনি কি মনে করেন স্টক মার্কেটে টাকা লাগাতে হলে আপনাকে ঘন্টার পর ঘন্টা ফিনান্সিয়াল নিউজ দেখতে হবে, চার্ট পড়তে হবে আর সঠিক সময় শেয়ার কেনা বেচার কৌশল শিখতে হবে? যদি হ্যাঁ হয়, তাহলে আপনি একা নন, লক্ষ লক্ষ মানুষ এটাই ভাবে। আর এই কারণে তারা বিনিয়োগ থেকে দূরে সরে থাকে। কিন্তু রামিত শেঠি এই অধ্যায়ে বলেন, বিনিয়োগের সঠিক পদ্ধতি মোটেও জটিল নয়। সত্যি হলো, যত বেশি আপনি এটাকে বোঝার চেষ্টা করবেন, তত বেশি জট পাকাবেন। আসল ধনী লোকেরা বিনিয়োগে বেশি সময় দেয় না, তারা শুধু সঠিক সিস্টেম বানায়, তারপর ভুলে যায়। এটাই হলো দ্য রাইট ওয়ে টু ইনভেস্ট। বেশিরভাগ মানুষ যখন বিনিয়োগের কথা ভাবে, তখন তারা ভাবে সঠিক সময় সঠিক স্টক বেছে নিতে হবে। তারা ভাবে যদি ভুল হয়, তাহলে তাদের সব টাকা ডুবে যাবে। এই ভয়ের কারণেই তারা কখনো পদক্ষেপ নেয় না এবং বছরের পর বছর বিনিয়োগকে পিছিয়ে দিতে থাকে। কিন্তু তুমি কি জানো সবচেয়ে বড় আর্থিক ঝুঁকি কি? তাই নয় যে তুমি ভুল কোনো শেয়ারে টাকা লাগিয়ে দিলে ক্ষতি হবে, বরং সবচেয়ে বড় ঝুঁকি হলো তুমি বিনিয়োগ শুরু করতে দেরি করছো এবং তোমার মূল্যবান সময় নষ্ট করে ফেলছো। কারণ টাকা আবার ফিরে আসতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আর বিনিয়োগের সবচেয়ে বড় শক্তি হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং। ভাবো, যদি তুমি 25 বছরে প্রতি মাসে মাত্র 5,000 টাকা বিনিয়োগ করো এবং গড়ে 10% রিটার্ন পাও, তাহলে 35 বছর পরে তোমার কাছে 3 কোটি টাকারও বেশি হবে। কিন্তু যদি তুমি 10 বছর দেরি করে, অর্থাৎ 35 বছর বয়সে শুরু করো, তাহলে তোমার কাছে মাত্র 1 কোটি টাকা হবে। শুধু 10 বছরের দেরি তোমাকে 2 কোটি টাকার ক্ষতি করিয়ে দিল। এটাই চক্রবৃদ্ধির জাদু। তুমি যত তাড়াতাড়ি শুরু করবে, তত বেশি টাকা নিজের থেকেই বাড়তে থাকবে। এই কারণে ধনী মানুষরা তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করে এবং তারপর সেটিকে ভুলে যায়। এখন প্রশ্ন আসে, বিনিয়োগ করবে কোথায়?
বেশিরভাগ মানুষ ভাবে তাদের শেয়ার বাজারে সেরা শেয়ার বেছে নিতে হবে, কিন্তু তুমি কি জানো 90% পেশাদার বিনিয়োগকারীরাও বাজারকে নিয়মিতভাবে হারাতে পারে না। এটা সেই মানুষ যারা আর্থিক খবরে প্রতিদিন ভবিষ্যৎবাণী করে, কিন্তু বাস্তবতা হলো তাদের ভবিষ্যৎবাণী প্রায় সময় ভুল হয়। তাই রামিত শেঠি বলেন, তোমার আলাদা শেয়ার নিয়ে চিন্তা করার দরকার নেই, তোমাকে শুধু একটি সহজ শৈলী নিতে হবে, কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা এবং সেটিকে স্বয়ংক্রিয় করে দেওয়া। ইন্ডেক্স ফান্ড মানে হলো তুমি পুরো শেয়ার বাজারে একসাথে বিনিয়োগ করছো, কোনো একক কোম্পানি